কেকেআর নাকি আরসিবি, সিএসকে নাকি এমআই, জিটি নাকি এলএসজি, ডিসি নাকি পিবিকেএস আর সর্বশেষে আরআর নাকি এলএসজি, এই 10টি দলের মধ্যে কাদের কাছে আছে এইবারের আইপিএল এর সবথেকে বেশি স্পিন বোলিং শক্তিশালী? আজ আমরা সেটাই দেখতে চলেছি। মানে এক কথায় বলতে গেলে একদম খাতায় কলমে কম্প্যারিজন করে দেখতে চলেছি যে আইপিএল 2026 এই 10টি দলের মধ্যে কাদের স্পিন বোলিং সবথেকে বেশি শক্তিশালী, আজ সেটাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চলেছি। এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা আর কি মোটামুটি একটা কম্প্যারিজন করে দেখেছিলাম যে কাদের পেস বোলিং লাইন আপটা সব থেকে বেশি শক্তিশালী, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টপ করেছিল। সেই ভিডিওটা দেখার পরই আমার দেখছি কিছু সন্টু মুন্ডরা কমেন্ট করেছে, দাদা যদি তোমার দম থাকে না তাহলে তুমি আবার স্পিন বোলিং লাইন আপটা কম্প্যারিজন করো। আমি মনে মনে ভাবলাম এতে আবার দম থাকার কি আছে, কম্প্যারিজন করে নেবো তো কি আছে। কিন্তু যখন কম্প্যারিজন করতে গেলাম, বাপরে বাপ, হালাত টাইট হয়ে গেল ভাই, চাপের কাজ আছে। পেসটা তো তাও মোটামুটি সহজ ছিল, দেখে বোঝা যাচ্ছিল যে কাদেরটা কমা কাদেরটা শক্তিশালী, কিন্তু স্পিনটা একটু তো চাপের আছে, বাট আমরা করে ফেলবো বা এখানে সব হয়, বুঝেছো তো? তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কাদের কাছে আছে আইপিএল 2026-এর সব থেকে বেশি শক্তিশালী স্পিন বোলিং। তাই ভিডিও শুরুতেই জানিয়ে দিই, এখানে কোনো স্ট্যাট নিয়ে আমি কম্প্যারিজন করিনি ভাই, আমার পার্সোনালি যাকে ভালো লেগেছে আমি তাদেরকে সাজিয়েছি। 1 থেকে 10 অবধি সাজানো হয়েছে, যেখানে আমরা শুরু করব 10 নম্বর থেকে এবং যাব লাস্টে 1 নম্বরে। 1 নম্বরে যাদের থাকবে সেটা অবভিয়াসলি সব থেকে বেস্ট, এবং 10 নম্বরটা যে খুবই খারাপ তা নয়, মানে ওই মোটামুটি 10টা টিমের মধ্যে সাজিয়েছি ভাই, রেটিং দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? তা 10 নম্বরে আপাতত আমি রেখেছি আমার দ্বিতীয় গ্যাংস্টার এসআরএইচকে। এসআরএইচের কাছে মেনলি আছে জিসান আনসারির সাথে হার্ষ দুবে, আর এদের 3 নম্বর হিসেবে থাকবে তোমার লিয়াম লিভিস্টিক। আমার লিভিস্টিক শুনো, দেখো এদের স্পিন বোলিংটা খারাপ নয় ভাই, জিসান আনসারি এবং হার্ষ দুবে দুজনেই নো ডাউট স্কিলফুল বোলার, ভালো বোলার, কিন্তু এসআরএইচের ওই গ্রাউন্ডে যেখানে ভাই আরামসে 200-250 পিটে দেয় ব্যাটাররা, কোনো ব্যাপার নয়, সেই গ্রাউন্ডে এই বোলাররা একটু ইনএক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে না। মানে একদমই এক্সপিরিয়েন্স নাই তা নয়, মোটামুটি খেলেছে, কিন্তু যেটুকু খেলেছে আমার মনে হয় হায়দ্রাবাদের গ্রাউন্ড অনুযায়ী অনেকটাই কম ভাই। তাই আমি 10 নম্বরে রেখেছি এসআরএইচের বোলিং লাইন আপকে। এরপরেই 9 নম্বরে আমি রেখেছি গোয়েঙ্কা দাদুর টিম অর্থাৎ এলএসজিকে। এলএসজির এবারে মেনলি স্পিন বোলিং লাইন আপে থাকবে তোমার শাইনবালা দিগ্বেশ রাঠির সাথে হয় হাসরাঙ্গা থাকবে আর না হলে শাহবাজ আহমেদ থাকবে। শাহবাজ আহমেদের চান্সটাই বেশি, কারণ এদের টপ অর্ডারেই ওভারসিজ ভাই 3-4টে ভর্তি হয়ে যাচ্ছে। প্রথমত এদের যে ওপেনার দুটো আছে তোমার মিচেল মার্সের সাথে ইডেন মার্ক্রাম, দুটোই ওভারসিজ। এরপরেই 3 নম্বর হচ্ছে নিকোলাস পুরান, এ তো খেলবি 100%, কোনো ডাউটই নাই। এরপরেই 4 নম্বর হচ্ছে এইবারে যাকে নতুন করে নিয়ে এসছে জস ইংলিশ, সে তো ভাই সব অলরেডি ক্লিয়ার করেও দিয়েছে যে আমার কাছে খেলা আগে আমি পাঞ্জাবকে চুনা লাগিয়ে দিয়েছি। তাই এই 4 জন তো অলরেডি আমার মনে হচ্ছে টপ অর্ডারে খেলতে চলেছে। এছাড়াও এরা একটা বোলার আছে এদের নোকিয়া, তাকেও এরা খেলানোর চেষ্টা করাবে। তারপর হচ্ছে তোমার এই যে হাসারাঙ্গা আছে, একেও খেলানোর চেষ্টা করাবে, মানে কাকে খেলাবে কাকে খেলাবে না। তাই আপাতত আমি ধরে চলছি হাসারাঙ্গার সাথে দিগ্বেশ রাঠিকেই, তবে আমার মনে হচ্ছে না যে হাসারাঙ্গা চান্স পাবে বলে শাহবাজ আহমেদকেই লাস্ট অব্দি খেলাতে হবে। যাই হোক, এদের স্পিনেও আমার সেরকম খাস একটা ভরসা আমার হচ্ছে না গো। প্রথমত দিগ্বেশ রাঠি এর আগের বারে হেভি সেটা ভাঙা টপ নচ পারফরমেন্স দিয়েছে, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো কিনা জানি না, আমি মাঝে মাঝে লক্ষ্য করি যে প্লেয়ারটা প্রথমবারে এসে সেটা ভাঙা পারফরমেন্স দেয় না, মানে হেভি পারফরমেন্স দেয়, তার সেকেন্ড বছরটা ভাই ভালো অত আচ্ছা খাসা যায় না। তাই আমি গোয়েঙ্কা দাদুর টিমকে রেখেছি 9 নম্বরে। এরপরই 8 নম্বরে যাদেরকে রেখেছি তাদেরকে দেখলে তোমরা একটু হয়তো চমকাবে, একটু নয় অনেকটাই চমকাবে ভাই, যে এদেরকে তুমি 8 নম্বরে কি করে রেখেছো। বাট পার্সোনালি আমার মনে হলো ভাই যে এদের স্পিনটা অতটাও খাস নয়, বুঝলে? পেস তো টপ নচ একবারে বিশাল, মানে 1 নম্বরে আছে পেস, কিন্তু স্পিনটা আমাকে অতটাও খাস লাগেনি, তাই আমি এদেরকে 8 নম্বরে রেখেছি। আর এতক্ষণ আশা করি তোমরা ধরেই ফেলেছো যে কাকে রেখেছি, ওয়ান অ্যান্ড অনলি গ্যাংস্টারদের দল অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের এবার মেনলি তোমার স্পিনে থাকছে মিচেল স্যান্টনারের সাথে থাকবে হয় মায়াঙ্ক মার্কান্ডে আর না হলে আল্লাহ গাজানফার। এইবার তোমরা বলবে দাদা এদেরকে তুমি 8 নম্বরে রেখেছো কিভাবে? দেখো প্রথমত ভাই এদের আল্লাহ গাজানফার আর মিচেল স্যান্টনার যদি দুজনে খেলতো তাহলে এদেরকে আমি টপেই রাখতাম, বাট আমার এদের কেসটাও কেন যায় না এলএসজির মতনই মনে হচ্ছে যে ওভারসিজ প্লেয়ার নিয়ে টানাটানি হয়ে যাবে, টানাটানি মানে জায়গা ভর্তি হয়ে যাবে, ধরাতে পারবে না। প্রথমত কুইন্টন ডিকক এদের সাথে ওপেনিং করবে, 2 নম্বর হচ্ছে ট্রেন্ট বোল্ট, এই দুটো ধরা একদম কনফার্ম, কুইন্টন ডিকক অথবা রিয়ান রিকালটন, এই দুটো তো একদম কনফার্ম, কোনো ডাউটই নাই। এরপরই 3 নম্বর হচ্ছে তোমার রাদারফোর্ড অথবা উইল জ্যাক্স, এই দুজনের মধ্যে একজনকে খেলাবে, 3 জন কনফার্ম হয়ে গেল। এইবার তাহলে 4 নম্বর ওভারসিজ হিসেবে কাকে খেলাবে? আল্লাহ গাজানফারকে খেলাবে নাকি তোমার মিচেল স্যান্টনারকে খেলাবে? তাহলে তো ভাই চাপ হয়ে যাবে, যে কোনো একজনকেই খেলাতে পারবে। তাই আমার মনে হচ্ছে স্যান্টনারের দিকেই যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং তার সাথে মায়াঙ্ক মার্কান্ডেকে দিয়ে এরা করাবে। গ্যাংস্টাররা মোটামুটি টিম তো হেভি বানিয়েছে ভাই, টপ অর্ডারও হেভি আছে, মিডল অর্ডারও হেভি আছে, পেস বোলিং লাইন আপ তো একদম চুমু আছে, কিন্তু স্পিন আমার এদের দেখে অতটাও খাস লাগলো না, তাই এদেরকে রেখেছি আমি 8 নম্বরে। এরপরই 7 নম্বরে যাদেরকে রেখেছি তাদেরকেও দেখে তোমরা চমকাবে, 100% চমকাবে ভাই। 7 নম্বর আমি রেখেছি এর আগের বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আগে হ্যাঁ ভাই
আরসিবিকে রেখেছি আমি 7 নম্বরে। আরসিবির স্পিনে এইবারে মেনলি থাকবে কুণাল পান্ডিয়ার সাথে তোমার শ্রেয়াস শর্মা। এর আগের বারে যারা ছিল নো ডাউট এর আগের বারে টপ ক্লাস হেভি পারফরমেন্স দিয়েছে হেভি, কিন্তু এইবারেও দেবে বলে ভাই কোনো গ্যারান্টি নাই, বুঝলে তো। সেরকম তো বলতে গেলে কোনো প্লেয়ারেরই গ্যারান্টি নাই কে কেমন প্লেয়ার দেবে, কিন্তু আমার কেন জানি না আরসিবির স্পিনটাকে ভাই অতটাও আমার পছন্দ নাই। এর আগের বারে হেভি পারফরমেন্স দিয়েছে নো ডাউট হেভি, কিন্তু আরসিবির কাছে পেস যে লেভেলের আছে, ওপেনার যে লেভেলে আছে, ফিনিশার যে লেভেলের আছে, সেই লেভেলের স্পিনারটা ভাই আমার আরসিবির লাগেনি। তাই আমি আরসিবির স্পিনারকে রেখেছি 7 নম্বরে। যদি এরা ভালো, সবাই ভালো ভাই, কেউ খারাপ নয়, খালি আমি আমার পার্সোনাল মতামত অনুযায়ী এদেরকে সাজিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কেমন করে লিস্টটা বানাচ্ছ। আর হ্যাঁ, রেগে যাওয়ার কিছু নাই ভাই, জাস্ট ফান হিসেবে বানাচ্ছি, ঠিক আছে। এরপরেই 6 নম্বরে আমি যাদেরকে রেখেছি তাদেরকে দেখে হয়তো তোমরা চমকাবে না। 6 নম্বরে আমি রেখেছি পাঞ্জাব কিংসকে, অর্থাৎ সরপঞ্চ সাহেবের দলকে। পাঞ্জাব কিংসের স্পিনও হেভি করেছে এর আগের বারে হেভি, কিন্তু এইবারেও যে ঠিকঠাক করবে বলে আমার তো মনে হচ্ছে না। প্রথমত ইউজি চেহেল আছে 1 নম্বরে এদের বোলিং লাইন আপে, এখানে তো কোনো ডাউটই নাই। 2 নম্বর হচ্ছে এদের হারপ্রীত ব্রার, ভালো পারফরমেন্স দিয়েছে, এর আগের বারেও হেভি করেছে, বাট আমার কেন জানি না ভাই ওদের অল ওভার টিমের তুলনায় স্পিনটা মনে হচ্ছে আরেকটা যেন কম হয়ে গেছে। মানে হারপ্রীত ব্রার যদিও ভালো বোলার, হেভি সুন্দর বোলার, ইউজি চালের তো কোনো ডাউটই নাই ভাই, তাও যেন আমার একটু কেমন লাগলো ভাই পাঞ্জাব কিংসের স্পিনটা আমার অতটাও পছন্দ হয়নি খাস। মানে ওদের অল ওভার টিম তো হেভি আছে, টপ অর্ডারও হেভি, বোলিংও হেভি, বাট স্পিনটা যেন একটু নরম লাগলো আমাকে, তাই আমি এদেরকে রেখেছি 6 নম্বরে। এরপরই 5 নম্বরে আমি রেখেছি 5 বারের আইপিএলের চ্যাম্পিয়ন সিএসকে। সিএসকের স্পিন এবারে হেভি আছে ভাই, আমাকে হেভি লেগেছে। 5 নম্বরে রেখেছি, মানে বুঝতেই পারছো অতটাও খারাপ নয়, মোটামুটি ভালোই। প্রথমত এদের স্পিন লাইন আপে থাকছে ওয়ান অ্যান্ড অনলি নূর আহমেদ, 2 নম্বর হচ্ছে প্রশান্ত ভীর, এবং 3 নম্বর এদের কাছে অপশন থাকছে আকিল হোসেন বা শ্রেয়াস গোপাল। আকিল হোসেন শ্রেয়াস গোপালের চান্স আমি দেখছি না, কারণ সেই ওভার সিজনে টানাটানি পড়ে যাবে প্রথমত, আর দ্বিতীয়ত তোমার রাহুল চাহারেরও মনে হচ্ছে চান্স হলো না ভাই, বুঝলে। প্রশান্ত ভীর কি মনে হচ্ছে এদেরকে খেলাতে হবে, কারণ আমি যতদূর দেখছি সেই টিম কম্বিনেশন ভাই ঠিকঠাক হচ্ছে না, বুঝলে। প্রথমত ওভারসিজ ভর্তি হয়ে যাবে, দেখো ব্রেভিস খেলবে, আর এইদিকে তোমার নূর, এই দুটো তো একদম কনফার্ম, কোনো ডাউটই নেই। এরপরে তোমার কাকে, নেথান এলিসকে খেলাবে মনে হয়, না এদের কাছে একটা ওভারসিজের জায়গা বেঁচে যাচ্ছে, না আর একটা কাকে খেলাবে আমার মনে পড়ছে না ঠিক অতটা। এদের মেনলি স্পিন তোমরা দেবে এইবারে ওই কি বলে নূর আহমেদের সাথে প্রশান্ত ভীর, এই দুজনেই করবে। নূর তো টপ ক্লাস আছে, বাট প্রশান্ত ভীর কেমন করবে সেটা একটু দেখতে হবে। প্লেয়ার ভালো, আগে ভালো করেছে, 14 কোটি টাকাও পেয়েছে, কিন্তু কথা হলো অত টাকার চাপ, তারপর আবার প্রথমবার আইপিএল খেলবে, তাই একটু তো চাপে থাকবে, ওই জন্যই আমি 5 নম্বরে রেখেছি সিএসকে। এরপরেই 4 নম্বরে আমি রেখেছি ওয়ান অ্যান্ড অনলি রাজস্থান রয়্যালসকে। এইবারে রাজস্থান রয়্যালস কি স্পিন বানিয়েছে ভাই, আমার হেভি পছন্দ। দেখো না এদের স্পিন বোলিং লাইন আপে কে আছে, ওয়ান অ্যান্ড অনলি রবীন্দ্র জাডেজার সাথে রবি বিষ্ণোই, দুটোই টপ ক্লাস বোলার। যদিও সেরকম খাস লাস্ট 2 বছরে পারফরমেন্স আসেনি, মোটামুটি এসছে। জাড্ডুদার তো ইফেক্ট অনেকটাই আইপিএলে কমে গেছে, সেরকম খাস হচ্ছে না জাড্ডুদার। আর বিষ্ণুই এর আগের বছরটা একদমই খারাপ গেছে, বাট নাম যেহেতু বড়, আর শুধু নামই বড় নয় ভাই, দুজনেই টপ ক্লাস প্লেয়ার। যখন তাদের সিজন চলে আসবে আমরা জানি তারা কি করতে পারে, তাই আপাতত আমি রেখেছি 4 নম্বরে রাজস্থান রয়্যালসকে। এরপরে 3 নম্বরে রেখেছি আমি আমার প্রিন্স ওর টিম, অর্থাৎ গুজরাট টাইটান্সকে। গুজরাট টাইটান্সেরও সেরকম স্পিনের দিক থেকে খাস যায়নি, বাট ভাই বোলারগুলো তুমি দেখো, রশিদ খানের সাথে সাই কিশোর, আর তার সাথে এদেরকে সাহায্য দেওয়ার জন্য থাকছে গ্রেট ওয়াশিংটন সুন্দর। মানে ভাই হেভি স্পিন আছে, হেভি, আমার হেভি পছন্দ। রশিদ খান তো ভাই টপ আছে, যদিও এরও লাস্ট 2 বছর খুব খাস যাচ্ছে না, বাট ঠিক আছে ভাই, রশিদ খান তো রশিদ খান না, তার সাথে সাই কিশোরও মোটামুটি ভালো পারফরমেন্স দেয়, আর ওয়াশিংটন সুন্দর তো ওয়াশিংটন সুন্দর, তাই এদেরকে রেখেছি আমি 3 নম্বরে। এরপরেই 2 নম্বরে রেখেছি ওয়ান অ্যান্ড অনলি আমার জামাইদার টিমকে। ওহ, জামাইদার স্পিন নিয়ে তো ভাই কোনো ডাউটই নাই। প্রথমত বাপু আকসার পটেল, 2 নম্বর হচ্ছে কুলদীপ যাদব, এবং এদের কাছে 3 নম্বর হেল্প করার জন্য থাকছে ভিপ্রাজ নিগম। 3টি টপ ক্লাস বোলার, প্রথমে দুটোকে নিয়ে তো কোনো ডাউটই নেই, আশা করি তোমাদেরও মনে কারোর ডাউট নাই যে দিল্লির স্পিনটাকে কেন 2 নম্বরে রেখেছি। দিল্লিকে রেখেছি আমি 2 নম্বরে, আর একে রেখেছি ওয়ান অ্যান্ড অনলি করবোলোর বজিদ রে। এখানে তো ভাই কারোর কোনো ডাউট নেই, আশা করি কোনো ডাউটই থাকবে না যে কেকেআর 1 নম্বরে থাকছে, কারণ কেকেআরের স্পিন ভাই জাস্ট দেখো তোমরা, গ্রেট সুনীল নারায়ণের সাথে নাম্বার 1 টি20 বোলার বরুণ চক্রবর্তী, মানে এরা আগাগোড়াই কেকেআরের স্পিনটাকে ধরে নিয়ে আসছে। ইতিহাসে যখন কথা উঠবে যে কেকেআরের স্পিন বোলার কে কে ছিল, সব সময় দুটো নাম উঠে আসবে, বরুণ চক্রবর্তীর সাথে সুনীল নারায়ণ। মানে এক কথা বলতে গেলে দুটোই গ্রেট, একটা তো অলরেডি গ্রেট হয়ে গেছে মানে সুনীল নারায়ণ, ওখানে তো কোনো ডাউট নেই। 2 নম্বর হচ্ছে বরুণ দাও, যা চলছে সেও গ্রেটের লিস্টেই চলে আসবে ভাই, কারণ দুজনকার কোনো জবাবই নাই, তাই এরকমই আমি লিস্টটা সাজিয়েছি। আবার বলছি যে রাগ করার কিছু নাই ভাই, ঠিক আছে, আমার যেমনটা মনে হয়েছে আমি সেই অনুযায়ী সাজিয়েছি, তোমরাও কমেন্টে অবশ্যই সাজাবে। 1 নম্বরে আমি রেখেছি কেকেআরকে, 2 নম্বরে রেখেছি আমি দিল্লিকে, 3 নম্বরে রেখেছি আমি গুজরাটকে, 4 নম্বরে রেখেছি আমি রাজস্থানকে, 5 নম্বরে রেখেছি সিএসকে, 6 নম্বরে রেখেছি আই থিঙ্ক পাঞ্জাব কিংসকে, 7 নম্বরে আরসিবি, 8 নম্বরে এমআই, 9 নম্বরে এলএসজি, এবং 10 নম্বরে হচ্ছে তোমার এসআরএইচ। তাই এই ছিল মোটামুটি আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এর পরের ভিডিওতে কী নিয়ে কম্পারিজন করবো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।